হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন এক্সেলের হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপের ভিতরেই লুকিয়ে আছে প্রোডাক্টিভিটির আসল রহস্য? কপি পেস্ট তো সবাই করে, কিন্তু জানেন কি কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টারের একটা ছোট্ট ট্রিকই আপনার কাজের সময় অর্ধেকে নামিয়ে আনতে পারে। আজ আমি দেখাবো কিভাবে ক্লিপবোর্ডের প্রতিটি অপশন আপনার ডেটা হ্যান্ডেলিংকে লাইটিং ফাস্ট করে দিতে পারে। প্রথমে আছে ক্লিপবোর্ড গ্রুপ। তো এই ক্লিপবোর্ড গ্রুপে চারটে অপশন আছে। প্রথমে আছে কাট, কপি, ফরম্যাট পেইন্টার আর পেস্ট। চলুন এক এক করে ডেমো দেখি। আমার কাছে কিছু টেক্সট আছে, এই টেক্সটগুলোর মধ্যে যে কোনো একটা টেক্সট আমি সিলেক্ট করে নেব। এরপর কাটে আমি ক্লিক করব। এই শীটে যে কোনো জায়গায় বা অন্য কোনো শীটে আমি পেস্ট করতে পারি। আমি যেখানে পেস্ট করব সেই সেল সিলেক্ট করব আর পেস্টে ক্লিক করব। দেখুন আমার এই জায়গায় টেক্সটটা ছিল, এই জায়গায় চলে এসেছে। এরপর আমরা কপি পেস্ট করব। আমার কাছে একটা ডেটা রয়েছে, এই ডেটাটাকে সিলেক্ট করে নেব, কপি ক্লিক করব। তারপর যে সেলে আমি পেস্ট করতে চাইছি সেই সেলে ক্লিক করে পেস্ট করে দেব। দেখুন আমার অরিজিনাল ডেটা রয়ে গেছে আর নতুন জায়গায় কপি চলে এসেছে। এরপর ক্লিপবোর্ডের রাইট কর্নারে যে চিহ্নটা আছে এটাকে লঞ্চার, এই লঞ্চারে ক্লিক করতে হবে। এই লঞ্চারে ক্লিক করলে দেখুন একটা টাস্ক বার খুলে যাবে। এই টাস্ক বারে নিচে দেখুন অপশন আছে, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে 5টা অপশন চলে আসে। তার মধ্যে অধিকাংশই এই দুটো অপশন চেক থাকে, বাকিগুলো আনচেক থাকে। কিন্তু বন্ধুরা কাজের সুবিধার্থে আমরা এই প্রথম অপশনটা বাদ দিয়ে এই 4টে অপশন চেক করে রাখলে আমাদের কাজের অনেক সুবিধা হয়। যেমন আমি এই ডেটাটাকে এই জায়গায় আমার প্রয়োজন আছে, তো এই জায়গায় আমি আনতে চাইছি। তো সেক্ষেত্রে আমাদেরকে কপি করতে হবে, আবার পেস্ট করতে হবে। কিন্তু যেহেতু আমার আগেই কপি করা আছে, আমি যে জায়গায় আমার প্রয়োজন সেই জায়গার সেলটাকে আমি সিলেক্ট করব, করে দিয়ে আমি এখানে যে কপি করা আছে আগে থেকেই সেইটার উপর ক্লিক করে দেব। দেখুন বন্ধুরা আমার চলে এসেছে ডেটা। এরপর যদি আমি এই টেক্সটটাকে আনতে চাই তো এই সেলটাকে সিলেক্ট করে এই টেক্সটটার উপর ক্লিক করে দেব। দেখুন এই টেক্সটটাও চলে এসেছে। তো এভাবে বারবার কপি না করেও পূর্বের কপি করা টেক্সট রিইউজ করা যায়। এরপর আমরা ফরম্যাট পেইন্টার কিভাবে ব্যবহার হয় সেটা দেখব। তো আমার কাছে একটা ডেটা আছে, এই ডেটাটাকে সিলেক্ট করে নিতে হবে। এই ডেটাটা সিলেক্ট করে নিয়ে ফরম্যাট পেইন্টারে সিঙ্গেল ক্লিক করতে হবে। দেখুন আমার যে ডেটাটাতে ফরম্যাট করা নাই সেই ডেটাটার উপর কারসার নিয়ে গিয়ে সিঙ্গেল ক্লিক করলেই ডেটাটা ফরম্যাট হয়ে যাবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারও দিলাম না, ফন্ট কালারও দিলাম না, বর্ডারও দিলাম না, কিন্তু আমার ফরম্যাট রেডি হয়ে গেছে। এরপর আমরা মাল্টিপল ভাবে ফরম্যাট পেইন্টার ব্যবহার করতে পারি। আমার কাছে অনেকগুলো ডেটা রয়েছে যেগুলো ফরম্যাট করা না, তো আমরা একই ফরম্যাট এই ডেটাগুলোতেও করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব না, প্রথমে যে ডেটাটাতে ফরম্যাট করা আছে সেই ডেটাটা সিলেক্ট করে নিতে হবে, ফরম্যাট পেইন্টারে ক্লিক করে নিতে হবে, ডবল ক্লিক করতে হবে। এরপর যে ডেটাগুলোতে ফরম্যাট করা নেই সেই ডেটাগুলোর উপর কারসার নিয়ে গিয়ে সিঙ্গেল ক্লিক করে দিতে হবে। দেখুন আমার সব ডেটাগুলো ফরম্যাট হয়ে গেছে। এরপর এই কারসারের পাশে দেখুন আমার ফরম্যাট পেইন্টারের সিম্বল চলে এসেছে। সেক্ষেত্রে ফরম্যাট পেইন্টারে গিয়ে ক্লিক করে দিলে ফরম্যাট পেইন্টারের সিম্বল চলে যাবে। এভাবে
ক্লিপবোর্ড গ্রুপ দিয়ে এক্সেলে ডেটা কাট, কপি, পেস্ট এবং রিইউজ করা অনেক সহজ। এই ছিল এক্সেল ক্লিপবোর্ড গ্রুপের ফুল ব্রেকডাউন। আপনার ফেভারিট শর্টকাট বা ট্রিক কোনটা কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন আপনার এক্সেল প্রেমী বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে আরো এক্সেল ম্যাজিক নিয়ে।